ইমোতে কল যায় না কেন? 2025 সালে এসে যদি আপনাদের এই সমস্যাটি হয়ে থাকে, ইমোতে কল যায় না, তাহলে এর সমাধান আপনারা কিভাবে করবেন? সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। যদি আপনারা ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো ইমোর কল সমস্যার সমাধান করার জন্য এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনার ফোনের যে প্লে স্টোর অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পর আপনারা সার্চ আইকনে ক্লিক করে এইখান থেকে আপনারা ইমো লিখে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন ইমো অ্যাপসটি চলে আসবে। আর এখন কথা হচ্ছে, যদি আপনারা কোনো ক্রমে দেখতে পারেন আপনাদের এইখানে ওপেন লেখা জায়গায় আপডেট লেখা দেখাচ্ছে, তাহলে আপনারা অবশ্যই এখান থেকে আপনাদের ইমো অ্যাপসটি আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সরাসরি সেটিংসে চলে আসবেন। তো সেটিংসে আসার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অ্যাপস ম্যানেজমেন্ট নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল অ্যাপসগুলো রয়েছে প্রত্যেকটা অ্যাপসই কিন্তু এখানে শো করবে। আপনাদের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে খুঁজে বের করে আপনারা এখান থেকে ইমো অ্যাপসটি ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন স্টার্ট অ্যান্ড প্রেস নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা ডিলেট আইকনের মতো চিহ্ন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো আপনাদের এই কাজটি করা হয়ে গেলে আপনারা সরাসরি এইখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপরে আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে যদি দেখুন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। আপনারা এই চিহ্নটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে আপনারা সবার নিচে যে মোর নামে অপশনটি রয়েছে এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখান থেকে 2 নম্বরের যে অপশনটি রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন কল নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এভরিওয়ানের একটা অপশন রয়েছে। যদি আপনাদের এই অপশনটি এখান থেকে সিলেক্ট করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে এভরিওয়ানের যে অপশনটি রয়েছে এই অপশনটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে এটা এভরিওয়ান সিলেক্ট করে রেখেছি। হয়তো আপনাদের ফোনে এখান থেকে নোবডি সিলেক্ট করার কারণে ইমোতে কলগুলো যাচ্ছে না। আপনারা অবশ্যই এখান থেকে এভরিওয়ানের অপশনটি সিলেক্ট করে দিবেন। আর সেই সাথে তাদেরকেও বলবেন যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তারা যেন তাদের ইমো থেকে এই সেটিংসগুলো করে নেয়। তো এই সেটিংসগুলো করে নেওয়ার পর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনারা সরাসরি আবারও এখান থেকে হোম বাটনে একটা প্রেস করে দিবেন। তারপর আপনার ফোনের যে ইমো অ্যাপসটি রয়েছে সেই ইমো অ্যাপসের উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পরে দেখতে পারবেন এখানে অ্যাপ ইনফোর একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন নোটিফিকেশনের একটা অপশন রয়েছে। আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন কলস নামে একটা অপশন রয়েছে এবং তারই সাইডে যে অন অফ করার মতো বাটনটি রয়েছে, যদি এটা আপনাদের বন্ধ করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অন করে দিবেন। এখন কথা হচ্ছে, আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখিয়ে দিলাম, আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করেন আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।